রহমতের দৃষ্টি দিয়ে তিনি তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে তিনি কি করেন, সমস্ত সৃষ্টদেরকে মানুষকে মাফ করে দেন দুই শ্রেণীর লোক ব্যতীত। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক ব্যতীত। তামাম পৃথিবীর যত পাপী তাপী গুনাহগার আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ঢালাও ভাবে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। কিন্তু দুই শ্রেণীর লোক, এই দুই শ্রেণীর লোককে আজকের এই সাধারণ ক্ষমা তিনি সবাইকে ক্ষমা করে দেন, সেদিনও দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হলো, এক নাম্বার, ইল্লা লিমুশরিকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে। নাউযুবিল্লাহ। যারা আজকের রাতেও আল্লাহর সাথে শিরিকে লিপ্ত, শিরকের গুনাহে লিপ্ত, এদেরকে আজকের এই মহিমান্বিত রজনীতে, ক্ষমার রজনীতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। দ্বিতীয় প্রকার হলো আউলি মুশাহিদ, যারা হিংসা করে, যারা হিংসুটে, বিদ্বেষ পোষণ করে, অন্যের প্রতি হিংসা পরায়ণ, হিংসা রাখে, বিদ্বেষ পোষণ করে আজকের এই রাত্রিতে তামাম পৃথিবীর সব মানুষকে ক্ষমা করলেও আল্লাহ হিংসাকারীদেরকে ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ। কেন? কারণ যারা শিরকে দ্বারা লিপ্ত, তারা আল্লাহর হক নষ্ট করে। কার হক নষ্ট করে? বলে আল্লাহর হক। শিরকের গুনাহে যারা লিপ্ত আছে, তাদের দ্বারা আল্লাহর হক নষ্ট হচ্ছে। এই কারণে যারা আল্লাহর হক নষ্ট করে তাদেরকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। বলেন, আমি আপনি যতই আপনার প্রতি দয়াবান হই, যতই রহমত প্রকাশ করি না কেন, যদি আপনি আমার সাথে আমার কোনো হক আদায় না করেন, তাহলে আমি কি আপনাকে মাফ করবো? মাফ করবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন, কিন্তু যারা আল্লাহর হক আদায় কি করে, আল্লাহর হক আদায় করে না, শিরকে যারা লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। আর দুই নাম্বার, হিংসুকদেরকে কেন ক্ষমা করেন না? কারণ হিংসা করা মানে হলো বান্দার হক নষ্ট করা। হিংসা করা মানে কি? বান্দার হক নষ্ট করা। কারোর সাথে বিদ্বেষ পোষণ করা মানে হলো তার হক আমি কি করলাম? নষ্ট করলাম। এই জন্য আল্লাহ এই দুই শ্রেণীর অপরাধী, এক নাম্বার যারা আল্লাহর হক নষ্ট করে, দুই নাম্বার যারা বান্দার হক নষ্ট করে, এই দুই শ্রেণীর লোক ব্যতীত আর যত পাপ আছে, 40 বছর, 50, 60, 70, 100 বছর পর্যন্ত সে গুনাহ করছে, কিন্তু তার গুনাহের মধ্যে এই দুইটা গুনাহ নাই। একটা হলো আল্লাহর গুনাহ, তোরা আল্লাহর হক আদায় করে না, আল্লাহর সাথে শিরক করে নাই কাউকে। আর দুই নাম্বার হলো মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করেনি, বান্দার হক নষ্ট করেনি। এই দুই হক যদি নষ্ট না করে থাকে, এছাড়া যত গুনাহ আছে সব প্রকার গুনাহকে, সর্বপ্রকার পাপী তাপিকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের রাত্রিতে যত করণীয় আছে, যত আমল, এর ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? বলেন ক্ষমা চাওয়া। আজকের দিনে, আজকের রাতে সবচেয়ে বড় আমল আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। সুনানে ইবনে মাজাহ হাদিস শরীফ 1358 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা কানা লাইলাতুল নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য রজনী আসে, এই রজনী আসা মাত্রই তোমরা এই রাত্রিতে জাগরণ করবে। আজকের রাত্রি করা, জাগরণ করা। জাগরণ করা মানে বসে বসে মোবাইল টিপা, ফেসবুক টিপা, ইউটিউব দেখা, টিকটক দেখা, এগুলো নাকি? এটা উদ্দেশ্য না। জাগরণ করা মানে হলো কি করা? আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া। নামাজ পড়বে। কি আমল করবে? নামাজ পড়বে। নামাজ পড়বে, আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আমরা পারি না? কোরআনে কারীম তিলাওয়াত করবে। আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। হাদিসের মধ্যে আছে সর্বোত্তম জিকির হলো কোরআনে কারীম তিলাওয়াত করা। কি করা? কোরআনে কারীম তিলাওয়াত করা। আপনি যত কোরআনে কারীম তিলাওয়াত করবেন, তত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি যে সূরাটা পারেন, আপনি বলবেন,
সূরা পারেন সেটা যত বেশি পারেন তেলাওয়াত করেন, সূরা ইখলাস পারেন, পড়তে থাকেন 100 বার 200 বার 300 বার 500 বার যত পারেন পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এক সূরা বারবার কি করা যায়, তেলাওয়াত করা যায়। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে তার আমলনামায় কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 বার সূরা ইখলাস পাঠ করলে একবার সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ওয়েল ফার্স্ট ডেকোরেটেড একটা বিশাল বড় প্রাসাদ তার জন্য নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় মাত্র কয়বার? 10 বার। 10 বার সূরা ইখলাস পাঠ করলে কয় ঘন্টা সময় লাগে? কতক্ষণ? 5 মিনিট। একদম সহজেই হয়ে যায়, তাই না? তেলাওয়াত করে দেখবেন 10 বার পাঠ করলে কয় মিনিট সময় লাগে? 3 বার পাঠ করলে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? হ্যাঁ, না 3 মিনিট, না সর্বোচ্চ 5 মিনিট লাগলো। আমরা একবার পূর্ণ কোরআন খতম করার সওয়াবটা আমলনামায় আমরা উঠাই দিই। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কয় মিনিট লাগছে? কয় মিনিট? 2.5 মিনিট। দেখছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই 2.5 মিনিট পড়লাম, আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব তো লিখছেনই, প্রতি হরফের বিনিময়ে কত? 10। প্রতি হরফের বিনিময়ে 10, সাথে সাথে জান্নাতে ওয়েল ফার্স্ট ডেকোরেটেড একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, দুনিয়াতে আমরা যারা যে সমস্ত ইঞ্জিনিয়াররা ঘর বানায় দেখতে কত সুন্দর, তাই না? যে ঘরটা আল্লাহ নিজে বানাবেন সেই ঘরটা কেমন হবে এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? এই জন্য হাদিসের মধ্যে আসছে, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আল্লাহ বলতেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সুন্দর সুন্দর প্রাসাদ, এমন সুন্দর সুন্দর গাছ, এমন ফলের গাছ আমি নিজে লাগায় রাখছি, মা লা আইনুন রাআত, যেগুলা এই পৃথিবীর কোনো বান্দা বান্দি তাদের এই চর্ম চক্ষু দিয়ে জিন্দেগিতে দেখে নাই। সুবহানাল্লাহ।
এই চর্মচক্ষু দিয়ে দেখার কোনো সৌভাগ্য নাই। আমরা অনেক সুন্দর সুন্দর প্রাসাদ দেখি, কিন্তু জান্নাতে যে প্রাসাদ আল্লাহ বানাবেন সেটা দেখার কোনোদিন সম্ভব নয়। ওরা উযুনুন সামিআত, এবং কি আমরা অনেক সময় শুনি অনেক কিছু, দেখি না কিন্তু শুনতে পাই। যারা বান্দরবান গেছে, বান্দরবান অথবা সুন্দরবন যারা গেছে, দেখে আসছে আরে রাজস্বিক বাঘ, বিশাল দেখতে সুন্দর, অনেক সুন্দর বন দেখে আসছে, আছে না? যারা বান্দরবান গেছে, নীলগিরি গেছে, একদম হাতে কি পাওয়া যায়, আকাশ নাকি লাখ পাওয়া যায়, একদম কাছাকাছি চলে আসে। এটা যারা গেছে তারা দেখে আসছে, কিন্তু যারা যায় নাই তারা এটা দেখতে পারে নাই, কিন্তু তারপরেও কি করে শুনতে পায়, ওখান থেকে বেড়ায় এসে বলতে একদম কাছাকাছি চলে গেছিলাম, আর একটু জন্য আরো জন্য কি করতে পারতাম, দৌড়ে ফেলতে পারতাম। এরকম আয়সা বলে না, আমরা তো শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন সুন্দর প্রাসাদ বানাইছে যেটা কোনোদিন কেউ গল্পেও বলতে পারে নাই, পারবে কেউ? কারণ জান্নাত যারা দেখছে তারা সব দুনিয়াতে আয়সা দেখে নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খাতামা আলা কওমি বাশার। অনেক সময় মানব হৃদয়ে অনেক কিছু কল্পনা করি, আমরা কল্পনার সাগরে আমরা বাস করি, অনেক সময় কল্পনার জগতে না জানি এটা কেমন। যখন বলছে নীলগিরি একদম কাছের থেকে ধরা যায়, আমাদের মনে কল্পনার জগতে আমরা কি করি, সেটা কল্পনা করে থাকি। ও এটা মনে হয় একদম কাছাকাছি, ওখানে গেলে মনে হয় ধরা যাবে, কল্পনা করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন, আমি আমার মুমিন বান্দার জন্য, নেককার বান্দার জন্য জান্নাতে এমন সুন্দর প্রাসাদ নির্মাণ করেছি যেটা কোনোদিন কোনো মানব হৃদয়ে কল্পনাতেও সেটা কি করতে পারে না, আনতে পারে না, আঁকতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কয়বার সূরা ইখলাস পাঠ করলে একটা প্রাসাদ হয়? 10 বার। 10 বার করলে কয় মিনিট লাগে? 2.5 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট। ইনশাআল্লাহ আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আজকে রাতে যত বেশি আপনি টার্গেট দেন, আমি 1000 বার সূরাতুল ইখলাস পাঠ করব। সম্ভব না সম্ভব? সম্ভব না সম্ভব? সম্ভব সম্ভব সম্ভব। আজকে রাতে একটা রাতে যে আল্লাহর জন্য দেন না, জীবনে কত রাত্রি তো আপনার নেতার পিছে দিয়েছেন, কত রাত্রি তো আনন্দ উদযাপন করেছেন, কত রাত্রি তো বিশুদ্ধি কাটিয়েছেন, অনেক দূরে দূরে কি করেছেন, ঘুরেছেন, টেকনাফে গেছেন, তেঁতুলিয়া গেছেন, বান্দরবানে গেছেন, সুন্দরবনে গেছেন, কত জায়গাতেই তো গেছেন। জীবনে কত রাত জাগ্রত থেকেছেন, একটা রাত আল্লাহর জন্য জাগ্রত থাকে। এই জন্য এক নাম্বার কি করা, বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা, রাত্রি জাগরণ করা, রাত্রি জেগে জেগে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলা না দেখে কি করা, কোরআনে কারীম তেলাওয়াত করা। মনে থাকবে তো? কোরআনে কারীম আপনি এমনি বৈশাখ করতে পারেন, নামাজে দাঁড়ায় কি করতে পারেন, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন। যত বেশি কিয়াম লম্বা করতে পারেন, এক রাকাতে আপনি যদি পারেন 10টা সূরা পড়েন, 10টা সূরা পারেন না, আপনি 2টা সূরা পড়েন, 2টা সূরাই বারংবার 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 পড়েন, দেখেন না নামাজ পড়েন, দেখেন লম্বা কেরাত দিয়ে পড়েন, আল্লাহর সাথে আপনার একদম খুব কাছাকাছি সম্পর্ক চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো নামাজ পড়া, নফল নামাজ পড়বেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, সবে বরাতের কোনো নামাজ নাই, ভালো করে মনে রাখেন। আজকে রাত্রের কোনো নামাজ নাই, অন্যান্য দিন আমরা যেরকম নফল নামাজ পড়ি, আজকেও কি নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, বুঝতে পারছি? শুধু নফল নামাজের নিয়ত করবো। সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, কোনো নির্দিষ্ট সূরা নাই যে অমুক সূরা দিয়ে পড়তে হবে, অমুক সূরা 10 বার 15 বার 3 বার পড়তে হবে, এরকম কোনো কিছু নাই। আপনি যেই সূরা পারেন সেটা দিয়ে পড়বেন। 2 নাম্বার কি করা, কোরআনে কারীম জিকির করা। আর জিকিরের মধ্যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। বুখারী শরীফের একদম শেষ হাদিস হলো এটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা কালিমা এমন আছে, এই 2টা কালিমা হাবিবাতানি ইলা রহমান, तमाम পৃথিবীর বাদশা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। আল্লাহর কাছে এই 2টা কালিমা বেশি প্রিয়। বলেন আমাদের দেশের যে সরকার প্রধান, তার কাছে যে কথাগুলো বেশি ভালো লাগে, আমাদের যে কোনো দলের নেতারা তো সেই কথাগুলাই কি করে বেশি বলে। জয় বাংলা স্লোগানটা আওয়ামী লীগের কি ছিল, প্রধান স্লোগান ছিল, তাই না?
এই জন্য দেখবেন এখনো অনেকেই আছে বিএনপির মধ্যেও দেখা যায় যে ভাষণের শেষে খিদে জয় বাংলা স্লোগান মারা দেয়, দেখবেন অনেকেই আছে। মানে এটা বলতে 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 ওই যে নেতায় পছন্দ করে এই জন্য তারাও কি করে এই স্লোগান দেয়। বিএনপির ভাইরা যারা বিএনপি দল করে তাদের একটা স্লোগান আছে দেখবেন, কারণ নেতা এই স্লোগানটা কি করে পছন্দ করে, এই জন্য তারাও কি করে এটা বলতেছে। তো আমাদের আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছেও তো কিছু পছন্দনীয় কালিমা আছে, আছে না আছে না আছে। রাসূল বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটি কালিমা এমন আছে যে দুইটা কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, অতি প্রিয়, আল্লাহর কাছে অতি প্রিয়। তারপরে হাফিফাতানি আলাল লিসান, মনে হইতে পারে আল্লাহর কাছে প্রিয় দুইটা কালিমা, না জানি দুইটা কালিমা কত কঠিন, আমরা কি বলতে পারি কিনা, জীবনে মসজিদ নামাজ পড়ি নাই, মসজিদে যাই নাই, মাদ্রাসা তো পড়ি নাই, এই দুইটা কালিমা কি আমরা পারবো? রাসূল বলেন না, হাফিফাতানি আলাল লিসান, এই দুইটা কালিমা জবানে উচ্চারণ করাও অতি সহজ, অতি সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়, উচ্চারণে অতি সহজ। মনে হতে পারে আরে এই দুইটা কালিমা উচ্চারণ যেহেতু সহজ, তাহলে মনে হয় দাড়ি পাল্লায় মিজানের যে দাড়ি পাল্লা, আবার জামাত ইসলামের দাড়ি পাল্লা মনে করেন না, মিজানের যে দাড়ি পাল্লা আছে এই দাড়ি পাল্লায় মনে হয় এই দুইটার ওজন তেমন বেশি হবে না। রাসূল বলেন না, সাকিলাতানি ফিল মিজান, মিজানের যে দাড়ি পাল্লা আছে এই দাড়ি পাল্লায় যখন এই ছোট্ট দুইটা কালিমাকে রাখা হবে, তামাম পৃথিবী যদি এক পাল্লায় আর দুটো কালিমা দুইটা কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সেই কালিমার দাড়ি পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কালিমা আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে উচ্চারণ অতি সহজ, দাড়ি পাল্লায় ওজনে অনেক ভারী। এই দুইটা কালিমা হলো, আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন এগুলা কি কঠিন না সহজ? কঠিন না সহজ? আমরা সবাই পারি না? সবাই পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আমরা যত বেশি পড়তে পারবো, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি এই দুইটা কালিমা 100 বার পড়বে, দৈনিক 100 বার পড়বে, তার গুনাহ যদি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে রাত্রিতে এই দুইটা কালিমা 1000 বার পড়বে, বেশি হয়ে যাবে? কতক্ষণ লাগবে? একদম অল্প সময়ে কি সম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, তাহলে জিকির করা, কোরআনে কারীম তেলাওয়াত করা, যত বেশি পড়তে পারি। আলোচনা লম্বা করে এখানে বসে আলোচনা শোনার মধ্যে কোনো লাভ নাই। বাকি একটা জিনিস হইতে শিখতেছি, শিখলে আমল করতে পারবো, কারণ আমল করার আগে শিখা দরকার আছে, তাই না? এই জন্য আলোচনা দীর্ঘ করবো না। 3 নাম্বার আরেকটা আমল হলো আজকে রাত্রিতে বেশি বেশি কি করা? তওবা করা। কি করা বলে? তওবা করা। তওবা করা, তওবা করা, যে যত বেশি করতে পারি তওবা করতে পারি। আজকের এই রাত্রিটা হলো রহমতের রাত। লাতাইফুল মাআরিফ একটা কিতাব আছে, ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, এই কিতাবের 248 নম্বর পৃষ্ঠায় আছে একজন বিশিষ্ট তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, যার সোনালী যুগের শাসন সম্পর্কে আমাদের সকলের জানা আছে। তিনি বসরার একজন গভর্নর ছিলেন। সেই বসরার গভর্নরের কাছে এই শাসক তিনি কি করতেন? একটা পত্র লিখছেন। পত্রের মধ্যে লেখা ছিল, ইন্না আলাইকা বিআরবা'i লায়ালিন, এই শোনো, তোমার উপর 4টা রাত্রি খুব গুরুত্ব দিবা। কয়টা রাত্রি? 4টা রাত্রি খুব গুরুত্ব দিবা। এই 4টা রাত্রি কেন গুরুত্ব দিবা সেটার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ফাইন্নাল্লাহ তাআলা ইউফরিদু ফীহিন্না রাহমাতান ইফরাদান, কারণ এই 4 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে সীমাহীন রহমত আল্লাহ তাআলা তার বান্দাদের উপর নাযিল করেন। সুবহানাল্লাহ। এইজন্য এই 4টা রাত্রিতে যদি আমরা আল্লাহর কাছে আমরা আসতে পারি, তাহলে সীমাহীন রহমতের অধিকারী আমরা হয়ে যাব। এরপরে তিনি বলেন এই 4টা রাত্রি কি? 1 নম্বর হলো লাইলাতুল ফিত্রি, 2 নম্বর লাইলাতুল ঈদুল আযহা, আর 3 নম্বর হলো আউয়াল লাইলাতিন মিন রাজাবিন, 4 নম্বর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। এই 4 রাত্রির 1 নম্বর রাতে
রাত্রি হলো ঈদ উল ফিতরের রাত্রি। ঈদ উল ফিতরের রাত্রিতে 2 নাম্বার ঈদ উল আজহার রাত্রি। সহজে মনে রাখার জন্য 2 ঈদের 2 রাত্রি, 2 ঈদের 2 রাত্রি। আর 3 নাম্বার হলো আমরা যে মাসটাতে এখন আছি শাবান মাস, এর আগের মাসটাই গেছে রজব। কি মাস? রজব। রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত। আরেকটা হলো এই শাবান মাসের মধ্যদিনে আজকের এই লাইলাতুল বারাত, শবে বরাত। এই 4 রাত্রিতে 2 ঈদের রাত্রি আর রজব মাসের প্রথম রাত্রি, আর 4 নাম্বার হলো শবে বরাতের রাত্রি। এই 4 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন রহমত এই পৃথিবীর বুকে নাযিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিগুলোতে যে জাগ্রত থাকে আল্লাহর কাছে দ্বারস্থ হয়, তার রহমতের, তার বরকতের, তার মাগফিরাতের অভাব হয় না। মুহতারাম হাজরিন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা 4টা মাযহাব আছে আমাদের, জানি আমরা। 4 মাযহাবের মধ্যে একজন প্রসিদ্ধ মাযহাব হলো শাফিঈ মাযহাব। এই মাযহাবের ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তার মাযহাবের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো কিতাবুল উম। বলেন কি নাম? কিতাবুল উম। কিতাবুল উম। এই কিতাবুল উম এর 1 নাম্বার খণ্ডের 264 নাম্বার পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন। তিনি বলেন যে ওই বালাগানা আমাদের কাছে এই মর্মে সংবাদ আসছে যে ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন। तमाम পৃথিবীতে বছরে 365টা দিন আছে, 365টা রাত আছে। এই 365টা রাতের মধ্যে 5টা স্পেশাল নাইট আছে, স্পেশাল রাত্রি আছে। যেই 5 রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 5 রাত্রিতে ইন্নাদ দুআ ইউস্তাজাবু, এই 5 রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া, বান্দা যে দোয়াই কবুল করে সেই দোয়াটা সাথে সাথে কবুল করে দেয়। সুবহানাল্লাহ। সাথে সাথে এই 5টা রাত্রিতে, এই 5টা রাত্রি কি কি? তিনি বলেন 1 নাম্বার হলো লাইলাতুল জুমআ, জুমআ রাত্রি। কিসের রাত্রি বলেন? জুমআ রাত্রি। এটা কি সপ্তাহে আসে রাত্রি? সপ্তাহে আছে না? প্রতি সপ্তাহে আছে। মাসে কমপক্ষে 4 দিন, মাসে কমপক্ষে কয় দিন? 4 দিন। এই রাত্রিতে যদি কোনো বান্দা বান্দি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফিরায় দেন, দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো উভয় ঈদের রাত্রি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই 3 রাত্রি গেল। আর 4 নাম্বার হলো শাওয়াল, এই যে আগের 4টা রাত্রি বলছি, রজবের প্রথম রাত্রি। আর 5 নাম্বার হলো এই লাইলাতুল নিসফি শাবান, শাবানের মধ্যদিনে। এই 5 রাত্রিতে বান্দা বান্দি যে দোয়াই আল্লাহর কাছে করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য আজকে কি করা? বেশি বেশি দোয়া করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের গুনাহের তো অন্ত নাই, নাকি আমাদের গুনাহ নাই? গুনাহ আছে, গুনাহ আছে, গুনাহ কি নাই? অন্ত নাই, শেষ নাই। গুনাহের শেষ নাই। দিনে গুনাহ, রাতে গুনাহ, দুপুরে, সকালে, রাতে, বিকালে, প্রতি মুহূর্তে আমাদের গুনাহ হচ্ছে। এই জন্য আজকের রাত্রিতে আমার আপনার গুনাহ মাফের এক গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ যারা বুদ্ধিমান দেখবেন জোর দিকে মুখ মারে, এটা কথা আছে না? এই সুযোগগুলো তারা কি করে? কাজে লাগায়। আর আজকের এই সুবর্ণ সুযোগেও যারা হেলায় ফেলায় নষ্ট করে দেয়, তাদের মতো কপাল পোড়া, বদনসিব, অভাগা এই পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্য ইনশাআল্লাহ আজকে রাত্রিতে আমরা আল্লাহর কাছে কি করবো? বেশি বেশি তওবা করবো। বেশি বেশি কি করবো? তওবা করবো। তাহলে আমরা কি করব? নামাজ পড়ব। নির্দিষ্ট পরিমাণ সংখ্যা নাই। 2 নাম্বার জিকির করব, কিছু তাসবিহ করব, তাসবিহাত আছে। 2 নাম্বার এরপরে কোরআনে কারীমের তিলাওয়াত করব। 3 নাম্বার হলো কি করা? আল্লাহর কাছে দোয়া করা, তার আগে তওবা করা। এবং আর কিছু আমল হলো এই রাত্রিতে কবরস্থান আছে, আমরা কবরস্থানে গিয়ে এই রাত্রিতে আল্লাহ নবী কি করেছেন? কবরস্থানে গিয়েও তিনি জিয়ারত করেছেন। তবে মুক্তভাবে নয়, বরং একাই যে যখন পারি আমরা আমাদের মা, আমার বাবা, আমার ভাই, আত্মীয় অনেকেই কবরস্থ আছে, আমার সন্তান কবরস্থ, আমার প্রিয়তম স্ত্রী সে কবর দাফন আছে। আমার যদি মনে চায় আমি যে কোনো মুহূর্তে তার কবরটা জিয়ারত করে তার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে মাগফিরাতের দোয়া করতে পারি। এই জন্য কবরস্থানে কি করা? যাওয়া, জিয়ারত করা। আর 5 নাম্বার হলো এই রাত্রিতে কিছু দান সদকা করা, এটাও করা যাইতে পারে। সর্বশেষ আরেকটা আমল হলো, আপনি যদি সারা রাত জেগে আমল করতে নাও পারেন,
কমপক্ষে আমরা তো এশার নামাজ পড়ছি জামাতের সাথে, তাই না? ফজরের নামাজটা অবশ্যই ইনশাআল্লাহ জামাতের সাথে মসজিদে গিয়ে কিভাবে আদায় করবে। যে মসজিদ যার কাছে যে মসজিদটা আছে সেই মসজিদে গিয়ে ফজরের নামাজটা জামাতের সাথে আমরা কি করবো? আদায় করবো। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে সেই অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করবো। আর যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো, তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য অন্যান্য ইবাদত বন্দেগী না করতে পারলেও ফজরের নামাজটা ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত দিলাম ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করবে। আগামীকালকে রোজা রাখবেন। কি রাখবেন? রোজা রাখবেন। 1358 নম্বর হাদিস ইবনে মাজাহ হাদিসের মধ্যে বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাতে ইবাদত, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ এবং জাগরণ, আর দিনের বেলা কি করা? পরের দিন রোজা রাখা ইনশাআল্লাহ। যদিও এই হাদিসটার ব্যাপারে কোনো মতভেদ আছে, ইখতিলাফ আছে বিশুদ্ধ কিনা, কিন্তু বুখারী শরীফের এক হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3 দিন 13, 14, 15 যেটাকে হাদিসের ভাষায় আইয়ামে বীজ বলা হয়, এই 3 দিন রোজা রাখতেন। সুতরাং এই 3 দিনটা এই দিনের মধ্যে আছে। অর্থাৎ এটা দ্বারা ওই হাদিস মানে বিশুদ্ধ এবং এটার ফজিলত সম্পর্কে স্পষ্টভাবে জানা যায়। এই জন্য আগামীকালকে আমরা কি রাখবো? রোজা রাখবো। মনে রাখবো তো তারিখ হবে শেষ টাইম কত? হ্যাঁ, মোবাইল টিপবেন, ফেসবুক চালাইবেন না। কমপক্ষে আজকে রাত্রিটাই করে এই কাজ করেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য সবাই আজকে বাদ দেন, একদিন বাদ দেন, সারা জীবনে তো নির্বাচন করবেন। আপনার নেতা তো থাকবেই, মরবে, সারা জীবন ধরাই আছে, তাই না?